কাল এতগুলা খাবার আনার সত্ত্বেও আজকে দোকানে গিয়ে খাবার এনে ছেলেকে দিতে হচ্ছে, কারণ ছেলে কিচ্ছু খায়নি। তো সেরকমই সে স্কুলে গেছে, টিউশন থেকে এসে রেগে গেছে, মানে আজকে স্কুলে যাবে না, না বলছিল, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি, তার জন্য ওর খাওয়া হয়নি। তো যাই হোক, স্কুলে এসেছি ওর খাবার নিয়ে। তো খাবার বলতে বিস্কিট আর একটা কেক নিয়ে এসেছি, আর একটা জলের বোতল নিয়ে এসেছি, কারণ জলের বোতলও আনেনিও, অতটা রেগে গিয়েছিলো, তার জন্য আমি বাধ্য হয়ে নিয়ে আসতে হলো। আর এখন অনেক দেরিও হয়ে গেছে, এখন হয়তো খাওয়ার সময়ও হয়ে গেছে। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি খুব ভালো আছি। আর তারপর দেখতে পাচ্ছ আমি মানে স্কুলেও পৌঁছে গেছি, আমার ছেলেকে খেতে দেবো বলে। আমি বললাম এখনও খাওয়া হয়েছে কি হয়নি আমি এখনও জানি না, তার জন্য তাড়াহুড়ো করে চান টান করে, আর আজকে মানে কাজটা একটু বেশি ছিল, তার জন্য সে ছেলেকে কি বলতো একটু খাবার দিতে দেরিও হয়ে গিয়েছিলো, তার জন্য খাইও নি। তারপর এখানে এসে দেখছি তা ওদের মানে স্কুলে মিড ডে মিল দেওয়া হয়ে গেছে, মানে হচ্ছে আর কি। তার জন্য ও হাতেও তো খেতে পারে না, আজকে প্রথমই খাচ্ছে এখানে স্কুলে এসে, তার জন্য আমারও ভালো হলো। যাই হোক, ওকে একটু খাইয়ে দেবো, তো চলো খাইয়ে দিই, তারপরে বাড়ি নিয়ে যাব। তারপর বাড়ি নিয়ে এসে তারপরে দেখছি, তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমি বললাম আজকে একটু দেরি যে হবে আর কি। তো যাই হোক, তো আজকে আবার বাজারে গিয়েছিল, তো বাজারে গিয়ে মানে মাংস টাংস নিয়ে এসছে, তো তার জন্য আর কাঁচা সবজিও নিয়ে এসেছিলো, যা যা ছিল না আমি বলেছিলাম, তার জন্য আবার ডবল নিয়ে এসছে। কালকে সবজি তো কালকে তো একটু খাওয়া হয়েছে, রাতেও খাওয়া হয়েছে, তার জন্য আজকে অনেকটাই শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, খেতে তো হবে, আর আনতে যে ভয় পাবো সেটাও তো না, আনতেই তো হবে। তো খেতে হলে আনতে হবে। তো যাই হোক, তো আমি এসে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো ছেলে চলে এসেছে স্কুল থেকে, কী আনন্দ! মানে আজকে কি বলো তো, বাজারে যাবে বলছে, এটা মানে কি নেবে বলছিল ওর বাপিকে, এরকম আর কি, ওর বাবাকে বলছিল এটা নেবো ওটা নেবো। তো যাই হোক, আমার কাজ তো আমি করছি। তো আমার কাজ যেটা তো করা তো হয়ে গেছে, ভাত রান্না করাও হয়ে গেছে। আজকে যেহেতু চিকেন হবে, তো তার জন্য ওই রান্না করবে। তোমরা তো জানো চিকেন হলে তো ওই তো রান্না করে, আমি খুব একটা করি না চিকেন, করি না বলতে করি না আর কি, ভালো লাগে না, ওই রান্না করলে একটু আমি খাই। যাই হোক, তো আজকে মানে প্রতিবারই মানে আলুটা আমি ভাজি, আজকে ওই কিন্তু ভাজছে, ও যেহেতু বাড়িতে আছে আগে থেকে। আর কি বলো তো, একটু দেরিও হয়ে গেছিলো, আমি ছেলেকে আনতে গেছিলাম, তো তার জন্য ওই সে রান্না তো ওই তো করে, মানে আলুটাও ভাজছে ওই। তো তারপর দেখতে পাচ্ছ ওই রান্না করছে, তারপর ক্যামেরাটা যেই আমি সামনে রেখেছি, ধোঁয়াতে পুরো ক্যামেরাটা কীরকম হয়ে গেছিলো দেখে আমার কীরকম লাগছিলো আর কি। তো যাই হোক, মাংস কষানো হয়ে এসছে প্রায় অনেকটাই। তো চলো, ও কষা একটু বের করবে। আর একটু মানে আজকে কি বলো তো, মেঘের ওয়েদারটা একটা সেরকমও মানে ভালো না, তার জন্য তোমরা তো জানো বৃষ্টি হলেই আর কি। তারপর দেখতে দেখতে রান্নাও হয়ে গেল। আর দেখো কালারটা কীরকম এসছে, খুবই লাল একটা কালার এসছে, তো দেখেই কীরকম লাগছিল। আর সবাই বলে লাল হলে নাকি ভালো লাগে, কিন্তু আমাকে কিন্তু মানে একটুও ভালো লাগে না, লাল হলে একটা কীরকম লাগে, কিন্তু ভালো লাগে। কি বলবো, ভালো লাগে না এটা একটা কীরকম লাগে। আর একটা ভয়ও লাগে, মানে ছেলেদেরকে মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়াতে ভয় লাগে, জানো। তারপরে বিকেলবেলা আমি একটু খালের দিকে এসলাম, তো দেখলাম কতজন মানে ছিপ নিয়ে বসে আছে, মাছ ধরছে। আর এগুলো বাবা মাছ ধরেছেন এই মাছগুলা, তো দেখো এই পুঁটি মাছগুলো অনেকেই মাছ ধরছেন এখানে, বাবা আর সেদিকে জেঠু, সেদিকে সবাই মানে যে যেরকম আছে আর কি মাছ ধরছেন। তো খুবই ভালো লাগছিলো দেখে, তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে এসে সন্ধ্যা টন্ধা দিয়ে সব ছেলেকে টিউশনে পাঠিয়ে তারপরে আমি এসেই যে বললাম যে বাজারের দিকে যাব, ছেলেও যাবে, সেইখান থেকে ছেলেকে নিয়ে বাজারে, তো টিউশন পড়ে আমার ছেলে, তার সেইখান থেকে ছেলেকে নিয়ে যাব বাজারে। তো বাজারে যাব, আমার একটা কাজ আছে, কাজ বলতে পার্লারে যাব একটু। পার্লারে বলতে সেরকম যে আমি যে মুখ ফেস ওয়াশ করি কি এটা সেটা সেরকম না, কিছু সেরকম ফেসিয়াল টেসিয়াল করি না, এই যে কি একটু পার্লারে যাই আইব্রোটা শেভ করতে। তো এটাই আমার পার্লারে যাওয়ার কারণ। আর আমি যে সে প্রতি মাসে মাসে যাই সেরকম না, একটু দেখি যে একটু মানে আইব্রোটা কীরকম লাগছে, তার জন্য যাই, তা না হলে আমি বেশি যাই না, খুব একটাও যাই না, যাওয়ার এরকম পছন্দও করি না আর কি। তো যাই হোক, তো চলো বেরিয়ে পড়েছি। আর কিছু একটা সেরকম মানে কি বলবো সাজিয়ে, তোমরা তো দেখতে পেয়েছো সাদা সিম্পল, কানেরও কিছু পরবো না, তো জাস্ট একটু ঠোঁটে লাগিয়েছি। তারপরে
মাথায় তো সিঁদুর না পড়লে না হবে সে যেটা, আর একটা হাতে পাশ নিয়েছি আর একটা কাপড় পরছি, আর কিচ্ছুই না সেরকম। তো চলো, তো বেশি কিছু সাজি না। আর দেখতে পাচ্ছ আমার মুখটা কীরকম হয়ে গেছে, পুরো ঘামে ভর্তি। এই যে তার জন্য আমাকে না সাজতেই ভালো লাগে না, আমার মুখটা ঘামে পুরো ভর্তি হয়ে যায়। তারপরে এখানে এসে দেখছি ছেলে মানে টিউশন থেকে নিয়ে এসে ওর বাবার সাথে গেছে মানে কি আনতে। আমি এখানে এসছি পার্লারে, তো পার্লারে এসে দেখছি পুরো ফাঁকা। যাই হোক, আমার একটু ভালোই হলো, বৃষ্টির দিনে পার্লার তো বেশিরভাগই ফাঁকাই থাকে। তো এখানে এসে ফ্যানটা প্রথম চালিয়ে নিয়েছে, তারপর দেখো একটু আয়নার সামনে নিজেকে ঢং করে নিচ্ছি। বাবা কত ঢং! নিজেই তো নিজেকে দেখে কীরকম লাগছে, আর বাকিরা দেখলে কি বলবে। তো যাই হোক, একটু ঢং তো করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ পুরোটাই তো সেরকম কেউ ছিল না বলে একটু ভিডিও করতে পারলাম, না হলে আর কি করব বলো। তো যাই হোক, তারপরে স্টেশনারি দোকানে এসেছি। তো স্টেশনারি দোকানে কী কী নেব তোমরা সবটা দেখো, দিয়ে বুঝতে পারবে। তো আর এখানে না এই চুড়িগুলো নেব ভাবছিলাম, কিন্তু ওখানে কিছু তো মানে নেই সেরকম পরবো অনুষ্ঠান, তার জন্য ভাবলাম না থাক, বেকার আর নেব না। আর এখন তো একটু টানের বাজার, তো জানো তো বৃষ্টির দিনে একটু সেরকম তো হয়। তো এখানে এসেও একটু আয়নার সামনে একটু ঢং করে নিলাম আর কি। আর দেখো আইব্রোটা কীরকম শেভ হয়েছে, বোঝাই যাচ্ছিল না একটু আয়নাতে, মানে কীরকম একটা লাগছিলো। তো যাই হোক, তো কী নেব না নেব। আর আমি এই স্টেশনারি দোকানটাতে প্রত্যেকবারই আসি, তোমরা তো দেখোই, বেশিরভাগ এখানে আসি। যা যদি একটু মানে এটা সেটা নেওয়ার থাকে, আর যদি একটা দুটো জিনিস যদি নেওয়ার থাকে তাহলে বোরকে বলি, ও যেখান থেকে নিয়ে যায় আমি ঠিক জানি না, কিন্তু আমি যদি আসলে এই দোকানটাতেই নিই। তো এইখান থেকে প্রথম থেকে আসাতে না, প্রথম যখন বিয়ে করে আসলাম আর একটা দোকানে নিতাম, তো সেখানে একটু দূর হয়ে যেত। তারপরে এখানে যে এইখান থেকে যে নিয়ে যায় বরাবর এখান থেকেই নিয়ে যায়। তো যাই হোক, এখানে জিনিসগুলো খুবই ভালো লাগে আমার। তো আমি কী নেব না নেব তোমাদেরকে সবটা শেয়ার করবো। একটা ফেয়ার লাভলি, আমি তো জানো ফেয়ার লাভলি মানে আর কিছুই মুখে ইউজ করি না। আর কানেরগুলো দেখো অনেক বড় বড়গুলো আছে আর ছোটোও আছে, কিন্তু ছোটোগুলো কী বলো তো, যদি নেবো বড় নেবো, ছোটোগুলো একটু কীরকম লাগছিলো তার জন্য। আর এই যে সবুজ চুড়ি, কারা কারা সবুজ চুড়ি পরে আছো তো একটু কমেন্টে জানাও। সবুজ চুড়ি পরা তো দিন তো চলেই এলো। তো যাই হোক, কে কে পরে নিয়েছো একটু বলবে। অনেকেই নিচ্ছিল সবুজ চুড়ি, কিন্তু আমার বর আমাকে তো কিনেই দেয়নি, আমি কেন কিনতে যাবো, আমার বর কিনে দিলে আমি তো পরবো না। তো যাই হোক, আমি আমার মানে বোরকে বলবো না কিনে দিতে, ও যদি নিজের ইচ্ছেতেই কিনে দেয় তাহলে কিনে দেবে। তো যাই হোক, একটা সে কী নিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর চলে এসেছি মোমো দোকানে মোমো খেতে। তো মোমো একটু খাবো ভাবছিলাম, দিয়ে তারপর ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে বললো হ্যাঁ খাবে। তো যাই হোক, দুজন মিলে মোমো খেয়ে নিলাম। আমার বর তার খেলো না, বর বললো ভালো লাগছে না, একটুও স্যুপটা খেয়েছে। আমি খেয়েছি 1 প্লেট আর হাফ, আর আমার ছেলে হাফ খেয়েছে, আমি 1.5 প্লেট খেয়েছি। তো যাই হোক, মোমোগুলো খুবই গরম ছিল, দেখতে কি মানে খুবই লোভনীয় লাগছিলো। এখন যে ভয় দিচ্ছি এখনই খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এটা স্যুপটা দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বকর বকর শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কাল একটা নতুন ব্লগ দেখাবো। টাটা।